হ্যালো বন্ধুরা, চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কথা বলবো ইন্ডিয়ান আন্ডার 23 টিমের আজ ব্রুনিয়ার বিরুদ্ধে যে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচটি আছে তা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে কথা বলবো। আমি সৌভিক, আমার চ্যানেল ফুটবল উইথ সৌভিকে যদি নতুন হয়ে থাকেন প্লিজ লাইক করবেন আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে এরকম ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন আজকের ভিডিওতে ঢোকা যাক। প্রথমেই বলে রাখি, আন্ডার 23 টিমের ম্যাচ যে সমস্ত ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সরা দেখেছে আমার মতো, তারা কিন্তু জাস্ট ফ্যান হয়ে গিয়েছে। কি করছে এই টিমটা, অসাধারণ খেলছে এবং দেখেই বোঝা যাচ্ছে যে এই টিমটার মধ্যে কীরকম কোয়ালিটি আছে। এই টিমটা যে কটা ম্যাচ খেলেছে সব কটা ম্যাচেই কিন্তু ছাপ ফেলেছে। এমনকি কাতারের মতো টিমের সঙ্গে 10 জন নিয়েও যে মানসিকতা নিয়ে তারা লড়েছে তা কিন্তু সত্যি প্রশংসার দাবি রাখে। আমরা ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সরা যে কজন এই আন্ডার 23 প্লেয়ারদের খেলা দেখেছি জাস্ট মুগ্ধ হয়ে গেছি। পাসিং, ড্রিবলিং স্কিল কি নেই এই টিমটার মধ্যে। এই টিমটার সুপারস্টার, এই টিমটার নয় আমাদের ইন্ডিয়ান ফুটবলের ফিউচার সুপারস্টার মোহাম্মদ সোহেল। তার যে পরিমাণ স্কিল, আগের দিন যে একটা স্কিল দিয়ে গোল করলো বাহারিনের বিরুদ্ধে, জাস্ট বলা যায় ওয়ার্ল্ড ক্লাস। তো আজ কিন্তু সেই আন্ডার 23 টিমের ম্যাচ আছে, যেটি কিন্তু রাত 8:45 থেকে শুরু হবে। আমি কিন্তু মুখিয়ে আছি আজ আন্ডার 23 টিম ব্রুনিয়াকে কত গোলে হারায় সেটা দেখার জন্য। কারণ কোয়ালিফিকেশান মানে নেক্সট রাউন্ডে যাওয়াটা একটু কঠিন হয়ে পড়েছে। কারণ আমরা সবাই জানি ও দেখেছি কাতার যেভাবে রেফারি রিগড করে, এক প্রকার বলা যায় চিটিং করে, গত ম্যাচে ইন্ডিয়া না জিতুক ড্র করা ম্যাচ যেভাবে হাতে করে একটি পেনাল্টি দিয়ে হারিয়ে দিল, খুবই লজ্জাজনক, যেটির সমালোচনা কিন্তু আমি গত ভিডিওতে করেছি। তো যাই হোক, তাদের ডিসিশান আমাদের মেনে নিতে হবে। কারণ রেফারি ডিসিশান দিয়ে দেওয়ার পর, একটা ম্যাচ হওয়ার পর তা নিয়ে কিন্তু আর কিছু করার থাকে না, আমাদেরকে সামনের দিকে দেখতে হবে। এবং আজকের ম্যাচে এমন জায়গায় দাঁড়িয়েছে যে 10 থেকে 12 গোল আমাদেরকে কিন্তু ব্রুনিয়াকে দিতে হবে। তাহলে আমাদের একটা চান্স আছে যে গ্রুপের সেকেন্ড বেস্ট হিসেবে নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই করার, আন্ডার 23 এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার, যেটি কিন্তু বিগত অনেক বছর ধরে আমরা কিন্তু পারছি না কোয়ালিফাই করতে। কিন্তু এই টিমটার মধ্যে পোটেনশিয়াল আছে। তারা যেভাবে বাহারিনকে হারালো এবং কাতারকে প্রায় হারিয়ে দিচ্ছিল, এমনকি 10 জন হয়েও কাতারকে কিন্তু রীতিমতো ধরাশায়ী করে দিয়েছে ইন্ডিয়ান আন্ডার 23 টিম। আর আজকে ব্রুনিয়াকে কিন্তু 12 থেকে 14 গোল এই টিম দিতেই পারে। কারণ কাতার তাদের বিরুদ্ধে 12 কি 13 এরকম সামথিং গোলে কাতার কিন্তু ব্রুনিয়াকে হারিয়েছে। তাহলে বুঝুন যে কাতার আমাদের সঙ্গে 10 জনে পেরে উঠছিল না, সেই কাতার ব্রুনিয়াকে 10 থেকে 12 গোল কিন্তু দিয়ে জিতেছে। তাহলে আমাদের ইন্ডিয়ান টিম ব্রুনিয়াকে 12 থেকে 14 গোল দেওয়া কি খুবই অসম্ভব কিছু? না, একদমই না। মোহাম্মদ সোহেলরা আর আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা যদি ফোকাস রেখে খেলতে পারে এবং নওশাদ মুসার যে স্ট্র্যাটেজি তা যদি তারা মাঠে ঠিকমতো ইমপ্লিমেন্ট করতে পারে, তাহলে আমরা আজকে খুবই বড় একটা স্কোর লাইন দেখতে চলেছি। অসম্ভব কিছু না যে এই ব্রুনিয়াকে আমাদের এই ইন্ডিয়ান টিম, যা দেখেছি, যা প্যাশান ছেলেগুলোর মধ্যে, 15 গোলও যদি মেরে দেয় তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু নেই। কারণ এই টিমটার মধ্যে সেই পোটেন্সিয়াল আছে বস। এই টিমের মেন ম্যান কিন্তু দেখে আমি বুঝে গিয়েছি সোহেল। তাকে কিন্তু ঠিকমতো বল সাপ্লাই দিতে হবে, তাহলে সে কিন্তু তার কাজটি করে দেবে। এবং লেফট উইংয়ে তো মোহাম্মদ সানান আছেই। মোহাম্মদ সানানের দ্রুত গতি আমাদের কিন্তু খুবই কাজে লাগে ম্যাচ জিততে। এবং যদি বলি সাবস্টিটিউট, শিভাল্ডোর মতো স্ট্রাইকার কিন্তু আমাদের টিমে সাবস্টিটিউট হয়ে আসে। এবং আইম্যানও গত ম্যাচে সাবস্টিটিউট হয়ে অসাধারণ পারফরমেন্স করেছে। হ্যাঁ, এই ম্যাচে আমরা পারাম্বিরকে মিস করতে চলেছি,
মোহনবাগান দিব্যেন্দু বিশ্বাসকে না ছাড়ায় অভিষেক সিং টেকচাম তাকেও কিন্তু না ছাড়ায় নওশাদ মুসা কিন্তু খাতায় কলমে সমস্যায় পড়েছিল, কিন্তু মাঠে যখন পারাম্বিররা নাবে তারা কিন্তু সেকেন্ড প্লেয়ার ছিল। যদি দিব্যেন্দুরা আসতো তাহলে কিন্তু এই পারাম্বিররা সুযোগ পেত না, কিন্তু সে যেভাবে খেলেছে ছাপ ফেলে গেছে। এবং গত ম্যাচে সে কিন্তু মাথা গরম করে ফেলে এবং লাল কার্ড দেখে, যার ফলে এই ম্যাচে কিন্তু আমরা পারাম্বিরকে মিস করেছি। তো দেখা যাক বুরুনিয়ার বিরুদ্ধে আমরা কত গোল দিই। আমি কিন্তু আশা রাখছি যে 12 থেকে 14 গোল এই টিম কিন্তু বুরুনিয়াকে দিয়ে দেবে। আর যদি বলি অ্যাটাকিং লাইন আপ, তাহলে কিন্তু নওশাদ মুসা খুবই অ্যাটাকিং মাইন্ডসেট নিয়ে আজকের ম্যাচটি খেলতে নামবে। এবং এটাও বলে রাখছি যে প্রথম মিনিট থেকেই কিন্তু ইন্ডিয়া অ্যাটাকিং খেলবে, ভীষণ অ্যাটাকিং খেলবে। অবাক হবেন না যদি ইন্ডিয়া হাই লাইনও খেলে, কারণ আজকের ম্যাচটি কিন্তু যে কোনো মূল্যে আমাদেরকে জিততে হবে। শুধু জিততে হবে না, একটি বড় মার্জিনে আমাদেরকে কিন্তু জিততে হবে। এটি প্রত্যেকটি প্লেয়ারের মাথায় কিন্তু নওশাদ মুসা ঢুকিয়ে দেবে। তো দেখা যাক, লেটস হোপ ফর দ্য বেস্ট। আশা রাখছি আন্ডার-23 টিমটা কোয়ালিফাই করুক এবং আমরা তাদের আরও কিছু ম্যাচ যেন দেখতে পাই পরবর্তী রাউন্ডে। আর একটা শেষ কথা বলি, অনেক ফুটবল ফ্যান্সরা বলছে যে আন্ডার-23 টিমটার সঙ্গে মেন্স টিমটার একটি ম্যাচ করা হোক, আন্ডার-23 টিমটা তাদের বিট করে দেবে। তাতে কী লাভ হবে বন্ধুরা? দুটো টিমই কিন্তু আমাদের দেশের টিম, আমাদেরকে তাদের মধ্যে কম্পিটিশন না করে আন্ডার-23 যেসব প্লেয়াররা ভালো খেলছে তাদেরকে ন্যাশনাল টিমের সুযোগ দিতে হবে, এইটা কিন্তু বলতে পারি। কিন্তু আন্ডার-23 আর ন্যাশনাল মেন টিমের মধ্যে ম্যাচ করিয়ে দেবো হোক, এটি কিন্তু একদম ভুল কথা। কারণ আমাদেরকে দুটো টিম মিলিয়েই কিন্তু একটা টিম করতে হবে। হ্যাঁ, ভালো খেলছে আন্ডার-23 প্লেয়াররা, এমনকি আমি এটা বলতেও বাধ্য হচ্ছি যে বর্তমানে আমাদের ন্যাশনাল টিমের মেন যে প্লেয়ারগুলো খেলে আন্ডার-23 কিছু কিছু প্লেয়ার আছে, তাদের স্কিল, তাদের বল কন্ট্রোল এবিলিটি ন্যাশনাল মেন্স টিমের প্লেয়ারদের থেকেও কিন্তু ভালো। সুতরাং তাদেরকে নার্চারিং করতে হবে এবং এই আন্ডার-23 টিম থেকে সুহেল, সানান, ম্যাকার্টন, আইম্যান এদের থেকে কিছু প্লেয়ার কিন্তু আমাদেরকে ন্যাশনাল মেন টিমে ইনজেক্ট করতে হবে। তো দেখা যাক আজকের ম্যাচটি বুরুনিয়ার বিরুদ্ধে আন্ডার-23 টিম কেমন খেলে।